জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ডের কাছে কোনো স্পেশাল বা ছুটির দিন মানেই হচ্ছে আমার হাতের এই ভুনা খিচুড়িটা। কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আসবে, আগেই ফোন করে বলে রাখবে আমার হাতের এই ভুনা খিচুড়িটা রান্না করে তাদের জন্য রেডি করে রাখার জন্য। আমি যে কোনো মাংস দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করি না কেন, এর স্বাদ এতটাই স্পেশাল হয় যে সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলো বন্ধুরা, আজকে খুবই সহজভাবে সিক্রেট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে মাংসটা একটু ছোট করে কেটে নেবে, সেক্ষেত্রে অল্প মাংস হলেও খিচুড়ির মধ্যে বেশি দেখায় এবং খুব ভালোভাবে মাংসটা মিশে যায়। এটা একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার হচ্ছে একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দেব। মাংসে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সব মশলাই দেবো। এক্সট্রা এখানে টক দই ব্যবহার করব। 3-4 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার চুলাটা জ্বালিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। মাংস কষানোর মধ্যেও কিন্তু ভুনা খিচুড়ির স্বাদটা আসে। তো চেষ্টা করবো সবসময় মাংসটা একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে। সবার ভুনা খিচুড়ির থেকে তোমারটা একটু স্পেশাল করতে হলে অবশ্যই তোমাকে কিছু টিপস জানতে হবে, যেটা আমি খিচুড়ি রান্না করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তো ঢাকনা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পরে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে বেশ কয়েকটা আলু দেব। আলু আমার ভুনা খিচুড়িটা খুবই ভালো লাগে, যে কারণে আমি আলু ব্যবহার করলাম। এবার হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা রান্না করে নেব। চাইলে তোমরা প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারো যদি হাতে সময় কম থাকে। তো মাংসটা দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা কমিয়ে নিলে একদম রান্নাটা রেডি। তো এখন হচ্ছে আমি খিচুড়ি রান্নার ক্ষেত্রে চলে যাব। তো চুলাতে আবারও একটা পাতিল বসিয়ে দিলাম, আর সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই মেপে দেবে, কারণ আমরা কিন্তু মাংসেও তেল ব্যবহার করেছি। এখন হচ্ছে তেলের উপর পেঁয়াজ, রসুন এবং কিছু গরম মশলা 2-1টা করে দিয়ে দিয়েছি, কারণ আমরা মাংসের ক্ষেত্রে অলরেডি গরম মশলা ব্যবহার করেছি। এখন তোমরা যেগুলো ব্যবহার করছো আমিও তো সেই মশলা সেই জিনিসগুলোই ব্যবহার করছি। তাহলে আমার ভুনা খিচুড়ি কেন এত স্বাদ হবে, কেন এত স্পেশাল হবে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভুনা খিচুড়িতে সবসময় একটু বেশি পেঁয়াজ রসুন ব্যবহার করি। আর পেঁয়াজটা কখনোই আমি একদম ভাজি কাটা করে কাটি না, একটু মোটা করে কাটি এবং রসুনের গোটা গোটা কোয়া দিই। এতে করে খিচুড়ির যে স্পেশালিটি আসে এবং খিচুড়ির চেহারার মধ্যে যে একটা ভাব আসে, সেটা তোমরা বাসায় রান্না করলেই বুঝবে। এখানে আমি 3 ধরনের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল, মসুর ডাল এবং কালার ডাল। 3টে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম। এবং এই সব মশলার মধ্যে এখানে আমি এক্সট্রা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 3 টেবিল চামচের মতো এখানে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি। এইবার হচ্ছে সব কিছু একসঙ্গে মিক্সড করে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। যখন দেখবে একটা ঝরঝরা ভাব চলে আসছে তখন বুঝে নেবে চালটা একদম পারফেক্ট। এবার মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলে তোমার হাতের ভুনা খিচুড়ির মধ্যে যে একটা স্পেশালিটি ভাব আসবে, সেটা যে কোনো রেস্টুরেন্ট বলো বা আশেপাশের ভাবিদের রান্না বলো, সবার রান্নার থেকে তোমার ভুনা খিচুড়িকে আলাদা করবে। তো আমি খিচুড়িটা প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে 10 মিনিট পর একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে প্রায় 2 টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম। তো খুবই কম আছে, আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। তো মাশাআল্লাহ দেখো এত সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তোমরাও এই ভুনা খিচুড়ির রেসিপিটা বাসাতে একবার হলেও ট্রাই করবে। ইনশাআল্লাহ পরিবারের সবাই অনেক মজা করে খাবে এবং তোমার হাতের প্রশংসা করতে তারা বাধ্য হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফিজ।